তানিয়া রহমান ম্যামকে একটা কোশ্চেন করতে চাই যে সিবিআই যারা তারা আজকে শিক্ষিতদের পেছনেই কেন ছুটছে, তাদেরকেই কেন অ্যারেস্ট করছে? যাদেরকে সিবিআই ধরছে তারা বেশিরভাগ শিক্ষিত আরজিকর কাণ্ডে, যাদের পিছনে সিবিআই লেগে আছে তারা বেশিরভাগ শিক্ষিত। কেন এই যে প্রশ্নটা একটু প্লিজ ম্যাডাম। শিক্ষিত, কিন্তু যে অপরাধী সে কখনো তার মধ্যে প্রকৃত শিক্ষা নেই। প্রকৃত শিক্ষা থাকলে সে আজ এই জঘন্য কাজটি করতে পারতো না। প্রকৃত শিক্ষায় শিক্ষিত এখনো পর্যন্ত সমাজ হয়নি, তাহলে তাদেরকে যারা ডিগ্রিধারী শিক্ষায় শিক্ষিত করেছে সেই সব প্রতিষ্ঠানের কি হওয়া উচিত ম্যাডাম? হোয়াট উইল ডু, ডোন্ট ডু। যে কোনো প্রতিষ্ঠান রয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ, তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলুন। সেই ছাত্রী প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে একজন শিক্ষিত ব্যক্তিত্বকেই কেন সিবিআই ধরছে, এটা লজ্জাজনক ব্যাপার। এই লজ্জা তারা রাখবে কোথায়? বর্তমান যা ঘটনা সরাসরি বলে দিচ্ছে সেই ঘটনা যে শিক্ষিত ব্যক্তিত্বরাই আজ আমাদের সমাজকে ধ্বংস করছে। সেই উত্তরেই তিনি বললেন আগামী দিনে বিদ্যালয়ের মধ্যে একটা ক্লাস চালু করতে হবে, যত অঙ্ক ইতিহাস ভূগোল ক্লাস চলুক না কেন, সাথে সাথে মানবিক মূল্যবোধের একটা ক্লাস চালু করার তিনি বিশেষ মন্ত্র প্রদান করলেন। আশা করব কেন্দ্র থেকে রাজ্য শিক্ষা দপ্তরের সমস্ত ব্যক্তিত্বরা আপনাদেরকে আর ঘুমিয়ে থাকলে চলবে না। এই মাইক্রোফোন কিন্তু আপনার কাছেও খুব তাড়াতাড়ি যাবে। তো চলুন নেক্সট প্রশ্নের দিকে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে যারা জড়িত আছেন তারা যে ইনভেস্টিগেশন গুলো করছেন যথাযথ হচ্ছে না, এর পিছনে রিজনটা কি হতে পারে? সিবিআই এর যে কার্যবিধি সেটা ধীর মন্থর গতিতে কেন চলছে, এটাই তো যে কার কাছ থেকে তুমি জানতে চাইছো? হাজিরুল স্যারের কাছে। কোন কোন কারণে সিবিআই এর কর্ম প্রক্রিয়ায় মন্থরতা এসছে? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকে এখানেও পাচ্ছে স্যার, কি মনে করছেন আপনি? এই ক্ষেত্রেও কিন্তু প্রকৃতপক্ষে আমরা ভাবতে পারছি না, সেটা হচ্ছে যে রাজনীতি বা ক্ষমতায়নের যে গন্ধ এর মধ্যে নেই, বা এখানে সেই ধরনের কোনো ষড়যন্ত্র নেই, সেটা আমরা মনে করি না। সিবিআই কি তাহলে পলিটিক্যাল প্রেসারের মধ্যে রয়েছে? আপনারা খেয়াল করুন, রাষ্ট্রীয় নেতা থেকে রাজ্য স্তরের অনেকে কিন্তু যারা অপরাধ করেছেন, অপরাধ প্রমাণিত হয়েছে, তারা কিন্তু আজকে কারাগারে বন্দী। আমরা উন্নয়নশীল হলেও সুখী নয় কেন? মালিক স্যারের কাছে। হাজার কোটি টাকার মালিক কিন্তু সে সুখী নয়। এই যে প্রাসঙ্গিক একটা প্রশ্ন, অত্র ছাত্রীকে আমি অসংখ্যবার ধন্যবাদ জানিয়ে এবার সরাসরি উত্তর নিতে চাইবো, উন্নয়নশীল হলেও আমরা সুখী নয় কেন? স্যার প্লিজ। এক কথা রিলিজিয়াস থট যদি আমাদের ভিতরে না আসে তাহলে কিন্তু আমরা সুখ এবং শান্তির জায়গা তৈরি করতে পারবো না। আমরা দেখেছি হায়ার প্লেসে যারা চাকরি করেন এই ঘুষ ঘাসের ব্যাপারে, যারা ঘুষটা যে জায়গাতে নেই সেটা কিন্তু অন্ধকারের জায়গা। আজকে অন্ধকারে থাকা একটা জায়গায় যে আমি টাকাটা নিচ্ছি গোপন সিক্রেট ভাবে, কিন্তু একজন দেখছেন, এই যে একজন দেখছেন উনি যে শব্দ আকাশ থেকে দেখতে পাচ্ছেন এবং উনি যে আমাদের অতি নিকটস্থ, এই জ্ঞানটা আমাদের অনেকের মধ্যে কিন্তু নাই। আর যাদের মধ্যে আবার আছে সেটা রেয়ারলি আছে, মানে আছে কিন্তু সেটাকে আমরা ভাবি কম। মন্দির বা মসজিদে যখন যাই তখন হয়তো একটু স্মরণ আসে, বাকি সময়টা কিন্তু আমাদের ব্রেনে আমাদের মাইন্ডে কিন্তু ঘোরপাই খায় যে জিনিসগুলো, সেই জিনিসগুলোই আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীটাকে সুখ এবং শান্তিতে পরিণত করতে বাধা সৃষ্টি করছে। আব্দুল মালিক স্যার তিনি বার্তা দিলেন যে আমাদের মধ্যে রাইট রিলিজিয়াস থট না থাকার জন্য আমরা উন্নয়নশীল হলেও সুখী নয়। আগামী দিনে আরো এরকম ধরনের প্রোগ্রামগুলো দেখতে, শুনতে এবং জানতে, এবং আপনাদের যদি বর্তমান সমাজ সম্বন্ধে কোন ধরনের কোশ্চেন থাকে তাহলে সরাসরি কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলে মেসেজ করুন। তাকেও পাড়তাল করে একটা গ্রাউন্ড রিপোর্ট তৈরি করে আপনার উত্তর দেওয়ার চেষ্টায় চেষ্টিত থাকবো। আমাদের এই পর্যন্ত কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে